শৈজাল কাণ্ডে দু দফায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। একাধিক বিধায়ককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রবিবার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে প্রশ্নও করা হয়েছে। সূত্র বলছে, তাতে অভিষেকের বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে। তাই এবার সই কাণ্ডের শিকড়ে পৌঁছতে সোমবার দুপুর 2টো নাগাদ বিধানসভায় হাজির হলেন সিআইডি অফিসাররা। তদন্তকারী সংস্থার মূল লক্ষ্য বহু বিতর্কিত সেই রেজলিউশন কপি উদ্ধার করা, যার হদিশ পেতে বিগত কয়েকদিন ধরে কার্যত ঘাম ঝরাচ্ছে গোয়েন্দারা। বিধানসভার শৈজাল কাণ্ডের তদন্তের স্বার্থে দীর্ঘদিন ধরে রেজলিউশনের কপি খুঁজছে সিআইডি। সেই নথির খোঁজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন তৃণমূল কার্যালয়ে তল্লাশিও চালিয়েছিল তদন্তকারীরা, কিন্তু লাভ হয়নি। দীর্ঘ তল্লাশি শেষে খালি হাতেই ফিরতে হয়েছিল তাদের। সূত্রের খবর, সইকাণ্ডের রহস্য ভেদে অভিষেক থেকে শুরু করে দলের বিধায়ক যাদের নাম জড়িয়েছে সকলকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার একই প্রশ্ন করছে সিআইডি। পরবর্তীতে আদালতের ধমক খেয়ে এক প্রকার বাধ্য হয়ে গত বৃহস্পতিবার প্রথমবারের জন্য সিআইডি দপ্তরে হাজিরা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র বলছে, তাকে একাধিকবার রেজলিউশনের কপি কোথায় আছে জিজ্ঞাসা করা হলেও তৃণমূল সাংসদ কোনো সদুত্তর দেননি, বারবার জানি না বলে এড়িয়েছেন। পরবর্তীতে রবিবার বিধায়ক কুণাল ঘোষ ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করা হলেও অভিষেকের বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে। জেরার অসঙ্গতি ও সিআইডির তৎপরতা। গত রবিবার বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে অভিষেককে মুখোমুখি বসিয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখনই তদন্তকারীদের মনে একাধিক সন্দেহ তৈরি হয়। অভিষেকের বয়ানে অসঙ্গতি গোয়েন্দা সন্তুষ্ট নন, অর্থাৎ জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নন তদন্তকারীরা। মনে করা হচ্ছে সেই কারণেই এবার শৈজাল কাণ্ডের রহস্য ভেদে বিধানসভায় পৌঁছে গেল সিআইডি। কি এই শৈজাল বিতর্ক? বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচন করে তৃণমূলের পরিষদীয় দলের তরফে স্পিকারকে যে চিঠি দেওয়া হয়েছিল তা নিয়েই বিতর্কের সূত্রপাত। অভিযোগ, চিঠিতে অনেকের সইয়ে অসঙ্গতি রয়েছে। অনেকের দাবি তারা স্বাক্ষর করেননি, কারো কারো নাম লেখা হয়েছে ব্লক লেটারে। সেই চিঠিতে দলের সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই ছিল। সেই মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে 3বার নোটিশ দেয় সিআইডি, তবে প্রত্যেকবারই হাজিরা এড়িয়েছেন তিনি। একবার শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সময় চেয়েছিলেন রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে। পরের বার রাজনৈতিক কারণে তিনি শহরের বাইরে ছিলেন। এর মধ্যেই সিআইডি গ্রেফতার করতে পারে ভেবে অভিষেক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন, আবেদন জানিয়েছিলেন রক্ষা কবচের। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে। আদালত তাকে সন্ধ্যে 6টার মধ্যে ভবানী ভবনে হাজিরা দিতে বলেছিল। বলা হয়েছে অভিষেককে তদন্তে সহযোগিতা করতে হবে, তবে সিআইডি এখনই তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না। আদালতের সেই নির্দেশ মেনেই গত বৃহস্পতিবার প্রথমবার ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন অভিষেক, আর রবিবার দ্বিতীয়বার হাজিরা দেন। তাতেই সন্তুষ্ট না হয়ে শৈজাল কাণ্ডের মূলে পৌঁছতে এবং ঘটনার সূত্রপাত কোথায় তা জানতেই স্পিকারের সচিবালয়ের তথ্য ও রেজলিউশন কপির খোঁজে সিআইডির এই বিধানসভা অভিযান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।